জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানির পাশাপাশি অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপরই গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডে কারা নির্দেশ দিয়েছেন, কাদের মদদে মাঠ পর্যায়ে পুলিশ ছিল আগ্রাসী ভূমিকায়, এ নিয়ে বেশ কয়েকবার ট্রাইব্যুনালকে অবহিত করেন প্রসিকিউশন টিম। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, বিচারপতি, সেনা কর্মকর্তা, পুলিশ সহ অর্ধশত ব্যক্তিকে গণহত্যার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম জানায়, শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের কল রেকর্ড হাতে এসেছে, তবে এসব যাচাই বাছাই করা দরকার। এমন আবেদনে সাড়া দিয়ে সিআইডিকে ফরেনসিক টেস্টের জন্য নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আমরা ফাঁস হওয়া সহ আরো অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি, সেগুলোর বিষয়ে কাজ চলছে। অনেকেরই আছে, শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না, অনেকেরই ভয়েস রেকর্ড। জি, আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি। সেই নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য, অকাট্য দালিলিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেনসিক করতে চেয়েছি। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের সব ধরনের ডিজিটাল তথ্য যাচাই বাছাই চলছে। সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। সেই ক্ষেত্রে ওনারা যদি কারো বিশেষ কোনো ব্যক্তির নাম বলে থাকেন, সেটা কোনো বিশেষ ব্যক্তির না, আসলে ওভারঅল সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাইনি। যখন আমাদের প্রয়োজন হবে, যদি কোনো সংস্থা সহযোগিতা না করে, আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। আমরা আপাতত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা, এটা এখন পর্যন্ত মনে করছি না। এদিকে যাত্রাবাড়ী এলাকায় ইমাম হোসেন তাইম হত্যা মামলায় পুলিশের সহকারী পুলিশ সুপার তানজিল আহমেদ ও গাজীপুরের কোনাবাড়ি একটি হত্যা মামলায় পুলিশের কনস্টেবল আকরামকে ২০ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এসি তানজিল আহমেদ সরাসরি পার্সোনাল উপস্থিত থেকে সেখানে নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনায় এবং অন্যান্য অফিসারদের নির্দেশনায় সেখানে একটি বড় হত্যাকাণ্ড হয়েছে। ইমাম হোসেন তাইম, আপনারা জানেন, ইমাম হোসেন তাইম সেও একজন পুলিশের ছেলে। তাকে জাকির হোসেন তৎকালীন তদন্ত যাত্রাবাড়ী থানা সরাসরি তাকে গুলি করেছে এবং স্পটেই এই তানজিল আহমেদ সেখানে উপস্থিত ছিল। সেই মামলায় তানজিল আহমেদকে গ্রেফতার করা হয় এবং আমরা আজকে আমাদের এই ট্রাইব্যুনালের মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন। একই তারিখ তাকে আগামী অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া জুলাইয়ে গণ অভ্যুত্থানে রংপুরে প্রথম হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী আবু সাঈদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মামলায় 25 জনকে আসামি করা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।